সেই জায়গাতে। এই দেখুন এখানে কত ঘিয়ের দাম, দেখুন ঘিয়ে ভাজা হয় সম্পূর্ণ। নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 13ই জুন, এখন আছি পুরীতে। তো পুরীতে এখন এসেছি, সবে মাত্র হোটেলে এসেছি। আর হোটেলে এসে সবে হাত মুখ ধুয়ে বসেছি, একটু টিফিন করব। তো বাড়ি থেকে এই যে মুড়ি নিয়ে এসেছি, মুড়ি চানাচুর এই টিফিন হবে। টিফিন করে তারপর যাব সমুদ্রে স্নান করতে। আর আজকের ব্লগটা সম্পূর্ণ কিন্তু আপনারা দেখবেন। একদিনে পুরী ঘুরতে এসে আমি আজকে সারাদিন কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম, কিরকম ভাবে ঘুরলাম, সেটা আপনাদের কাছে সবটা শেয়ার করবো। চলুন মুড়িটা খাই। বাড়ি থেকে শুধু মুড়ি চানাচুরটাই নেওয়া হয়েছিল, ভেবেছিলাম একটু শশা নেবো, সে আর কেনা হয়নি। যাই হোক, এখন খিদে পেয়েছে, এই মুড়ি চানাচুরই এখন আমাদের কাছে অমৃত। এটাই এখন খেয়ে আমাদের টিফিনটা হবে, তারপর যাব সমুদ্রে চান করতে। টিফিন খেয়ে চলে এলাম সমুদ্রের ধারে। আর সকালবেলা একটু একটু বৃষ্টি হচ্ছিল ঠিক কথা, কিন্তু এখন আর বৃষ্টি পড়ছে না। এইদিকে রোদটাও কিন্তু বেশ চড়া বেরিয়েছে। আমরা যে হোটেলটা নিয়েছি, হোটেলটা সি বিচ থেকে খুব বেশি দূর নয়, ওই 3-4 মিনিটের রাস্তা। বেশ ভালোই হয়েছে, সমুদ্র থেকে কাছাকাছি, স্নান সেরে যেতেও সুবিধা হবে। আর এই যে সমুদ্র দেখুন, একদম উত্তাল সমুদ্র। যেহেতু অমাবস্যার পটাল আছে, আপনাদের আগেও বলেছি, সকালে একরকম ঢেউটা ছিল, কিন্তু এখন আরও ঢেউটা বেড়েছে। এখন ওই 9:30 মতো বাজে। আর এইদিকে ঢেউ দেখুন, জল কোথায় চলে আসছে, যেখানে সি বিচের দোকান রয়েছে সেই সব জায়গাতে জলটা একদম এসে, এই দেখুন এটা দিয়ে পুরো উঠে যাচ্ছে, আবার ব্যাকে যাচ্ছে। আর আজকে সমুদ্র উত্তাল বলে সমুদ্রে কিন্তু বেশি কেউ নামতেও পারছে না, এত ঢেউ হচ্ছে, নামতে সবাই ভয় পাচ্ছে। মানে যতদূর দেখছি খুব কম লোকই নামতে পারছে, কিন্তু বেশি দূরের জলেও যেতে পারছে না। এই দিকটা দেখুন, বেশ কিছু মানুষ কিন্তু নামছে, কিন্তু বেশি জলে কেউ নামছে না। ওই হাঁটু জল, 1 কোমর জলে যাচ্ছে, আবার ব্যাকে চলে আসছে। কারণ জলটা, ঢেউটা যখন আসছে ব্যাকে কিন্তু ভীষণ টানছে, মানে পড়ে যেতে হচ্ছে। নিজেকে আর মানে ওখানে ঠিক করে দাঁড়াতে পারছি না। এই দেখুন জল কোথায় চলে এসেছে, এই জায়গাতে দোকান আছে সেইখানে জলটা যাচ্ছে দেখুন। এটা দিয়ে গিয়ে একদম ওই যেখানে দোকান আছে, মেলা বসে, সেইখানে দোকানের কাছে জল চলে যাচ্ছে। এই দেখুন, মানে সমুদ্রের পাড় থেকে সি বিচ টপকে জল চলে আসছে উপরের দিকে, এত ঢেউ হচ্ছে। পুরীতে আসলাম আর সমুদ্রে নামবো না, এটা কখনো হয়? এতক্ষণ ছিলাম সি বিচের ওপরে, এখন কিন্তু আমি সমুদ্রে নেমে পড়েছি। এত ভালো লাগছে, সবাই এনজয় করছে, দেখে কি আর থাকা যায়? আমিও নেমে পড়লাম সমুদ্রের জলে। তো বেশিক্ষণ মনে হচ্ছে থাকতে পারবো না, এত ঢেউয়ে থাকা মুশকিল আছে। এত ঢেউ, জলে নামা একদম সমস্যা হয়ে যাচ্ছে, প্রচুর ঢেউ, সবাই পাড়ে উঠে চলে আসছে, এত ঢেউতে থাকা যাচ্ছে না। আর আপনাদের দাদাকে দেখুন এইদিকে দাঁড়িয়ে আছে, ও তো একদম সমুদ্রতে নামতেই চায় না। এই যে নামবেই না, নামবে না। বাবু আর আমি নেমেছি, চান করছি, কিন্তু এত ঢেউ দিচ্ছে, নাকে মুখে জল ঢুকে যাচ্ছে, ওই জন্য একটু পাড়ে এসে দাঁড়িয়ে আছি। আবার এখন স্নান টান সেরে রেডি হয়ে গেছি, যাব জগন্নাথ দর্শন করতে। তো মন্দিরে এখন পুজো দিতে পারবো কি জানি না, কোনো পান্ডাকে আগে থাকতে বলা নেই। মন্দিরের সামনে যাই, দেখি যদি যোগাযোগ হয় তাহলে পুজো দেওয়ার একটা ইচ্ছা আছে, পুজো দেব। তো চলুন তাহলে এখন মন্দিরের দিকে যাই। এখন মন্দিরের পথে হাঁটা দিয়েছি, আর রোদ্দুরটা বেশ চড়া রয়েছে, ভাবলাম টোটোয় যাব। তো টোটোওয়ালাকে দাম জিজ্ঞাসা করলাম, টোটোওয়ালা বলছে 100 টাকা লাগবে 3 জনের। এখান থেকে মন্দির এমন কিছু বেশি দূর নয়, তার জন্য 100 টাকা দিতে হবে। তো এর জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি, দেখি হেঁটে হেঁটে যাই, যদি তার মধ্যে কোনো টোটো কম পয়সা নিয়ে যায় তো যাবো। তো চলুন, দেখা হচ্ছে মন্দিরের কাছে গিয়ে। এই যে চলে এলাম মন্দিরের কাছে, এই যে মন্দির, প্রচন্ড রোদ আজকে। চলুন আমরা এখন এই গেটের দিকে যাব, দেখি পুজো দেওয়ার ব্যবস্থা এদিকে আছে কিনা। প্রভুর দর্শন করার জন্য এইদিকে এলাম লাইনে দাঁড়ানোর জন্য। আর এই যে সামনে রথ আছে, সেই জন্য রথ তৈরি হচ্ছে, এই দেখুন। আর এই দিকটা দিয়ে যাব, এইদিকে লাইন পড়েছে, প্রচন্ড গরম আজকে।
আর তার মধ্যে আবার ভিড় দেখুন। ভেবেছিলাম রথের সময় ভিড় হয়, তার আগে এলাম, তার আগেই ভিড়টা আপনারা একবার দেখুন। প্রচণ্ড ভিড়, যেমন ভিড় আর এদিকে তেমন গরমও রয়েছে তার মধ্যে। আর মাঝে মাঝে জল হাওয়া স্প্রে করে সবাইকে একবার করে স্নান করিয়ে দিয়ে যাচ্ছে এই গরমের মধ্যে, যাতে না কেউ অসুস্থ হয়ে পড়ে। আর এইদিকে দেখুন খালি একদল করে ছাড়ছে, দড়ি ফেলছে, আর একদল করে ছুটছে, আবার কিছুক্ষণ পর আবার দড়ি আটকে দিচ্ছে, এইভাবে সবাই যাচ্ছে। জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো প্রভুর কাছে। এখন বাজে দুপুর 2টো। মন্দিরে গিয়েছিলাম সেই সকালে 10টার সময়। এতক্ষণ ধরে লাইন দিয়ে দিয়ে সবেমাত্র মন্দির থেকে এসেছি, এখনো হোটেলে ঢুকিনি। এখন এলাম একটা খাবার হোটেলে, ভাত খেতে এলাম। তো এখান থেকেই আমরা সবাই যে যেরকম পাচ্ছি ভেজ ভাত মাছ ভাত খাবো, জন্য এলো মাছ ভাত। এখানে দিয়েছে ভাত, একটা সবজি, ভাজা, স্যালাড, চাটনি, ডাল, আর এই হচ্ছে মাছের একটা বড় পিস। এখানে নেওয়া হয়েছিল মাছ ভাত সবজি ডাল। এই প্লেটটার দাম নিয়েছিল 130 টাকা। আর বাবু এদিকে মাংস নিয়েছিল বলে বাবুরটা নিয়েছিল 150 টাকা। আর আপনাদের দাদা ওই দিকটা খাচ্ছে, ও খাচ্ছে সবজি ভাত। এখন বাজে সন্ধে 6টা। দুপুরে সেই হোটেল থেকে এসে একটু জার্নি কাটানোর জন্য ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর সি বিচে এসেছি। আর সি বিচটা এত সুন্দর লাগছে, চারিদিকে এরকম কালারিং ছাতা, আলো, আর প্রচুর মানুষের ভিড়। সি বিচে তো ভিড় হবেই, এখানেই তো সবাই কেনাকাটি করে, যা কিছু কেনার বাড়ির জন্য যা যা কেনার আছে সবাই কিনবে। তো আমি স্বর্গদ্বারের দিকটা চলে এসেছিলাম। আর রাতের সমুদ্র দেখুন, রাতের সমুদ্র অপূর্ব, অসাধারণ লাগছে, মানে দু চোখ ভরে দেখার মতো। এই গরমের দিনে সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের হাওয়া খাওয়াটা দারুণ লাগছে, দারুণ। এখন চলে এলাম সমুদ্র সি বিচের ধারে একটা চায়ের দোকানে, এখান থেকে একটু লিকার চা নিলাম, একটু চা খাবো। এখন এলাম সেই ভাইরাল চপের দোকানে, যেখানে লঙ্কার চপ ভাইরাল ফেমাস। এই পুরীতে এলে আপনারা কিন্তু এই দোকানে অবশ্যই আসবেন। আমি গতবারও গিয়েছিলাম পুরীতে, যখন এই দাদার দোকানে কিনে খেয়েছি, আমার ভালো লেগেছে, তাই এইবারও এসেছি। আর এই দাদার দোকানটা ছিল ঠিক স্বর্গদ্বারে, যেখানে শ্রী চৈতন্যের যে স্ট্যাচুটা আছে ওইখান দিয়ে সমুদ্রে নামার সিঁড়ি যে রয়েছে ওখানে ছিল দোকানটা। কিন্তু এখন ওইখানে দোকানটা আর নেই, ভেঙে দিয়েছে। তাই দাদা সমুদ্রের সি বিচের একদম ধারেই চলে এসেছে। তো দাদাকে খুঁজে পেলাম অনেকটা খোঁজার পর, তো ভালোই লাগলো দাদার দোকানটা আছে দেখে। তো আবার এখান থেকে নিয়ে নিলাম একটু লঙ্কার চপ পকোড়া, আর বাড়ি থেকে তো মুড়ি এনেছিলাম, সেই মুড়ি নিয়ে এখন সমুদ্রের পাড়ে বসে বসে খাওয়া হবে। এখন বাজে রাত্রি 9টা। সমুদ্র সি বিচের ধারে এতক্ষণ বসেছিলাম, তারপর আস্তে আস্তে চলে এলাম এই মার্কেটের দিকে, বাজারের দিকটা। আর এই বাজারের দিকটা এলেই যে দোকানটা সব থেকে চোখে লাগে সেই হচ্ছে গাঙ্গুরাম সুইটস। আমরা এখন দাঁড়িয়ে আছি গাঙ্গুরাম সুইটস এর কাছে, এখান থেকে খাজা কিনে নেবো। তো এত ভিড় হয়েছে, লাইন পড়ে গেছে, সেই জন্য এখানে একটু ওয়েট করছি। তো এখান থেকে খাজা কিনে তারপর হোটেলে। আমরা এখন দাঁড়িয়ে আছি গাঙ্গুরাম সুইটস এর মেন যে জায়গাটা স্টক রয়েছে, যেখানে ভাজা হয় খাজা, সেই জায়গাটা। এই দেখুন এখানে কত ঘিয়ের দাম দেখুন, ঘিয়ে ভাজা হয় সম্পূর্ণ। আর ওইখানে দোকানের স্টক শেষ হয়ে গেছে, সেই জন্য আবার এখানে আমাদের আসতে হলো গোডাউনে, যেখানে স্টক রয়েছে খাজা। এখানে সব এক একটা প্লেটে এক এক রকমের দাম আছে, এই যে স্লিপে লেখা রয়েছে। এটা আছে 600 টাকা, সব থেকে দাম বেশি এটা, একদম দেশি ঘিয়ে ভাজা। তারপরে এইদিকে আছে 300 আছে, 250 আছে, সানফ্লাওয়ারে ভাজা আছে। বাবু আমাদের দিচ্ছে, আমাদের দিচ্ছে। এই যে বাবু কিনে নিয়ে চলে এসেছে, এই যে 2 ব্যাগ নিয়েছি, 2 কেজি প্রসাদ নিয়েছি, আর এখানে এই যে একটা ট্যাগ দিয়ে দিয়েছে। চলুন এবার হোটেলে যাই।
এখন বাজে রাত 10টা, সমুদ্র বিচ থেকে ঘুরে এই সবে ঘরে এলাম খানিকক্ষণ আগে। আর আসার সময় এই যে খাবার কিনে নিয়ে এসেছি, সবজি আর রুটি, মিক্স সবজি, পনির দিয়ে তৈরি। এখানে 7টা রুটি আর এই সবজিটা নিয়েছি, 100 টাকা নিয়েছিল, কারণ এক একটা রুটি 7 টাকা পিস নিয়েছে। এখন বাজে সকাল 7:30 মতো। এখন আমাদের চেক আউট হয়ে গেছে আর এই যে সব ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই যে সবাই রেডি হয়ে গেছে, এইখানে ব্যাগ ফ্যাগ সব রেডি আমাদের। এই যে সব ব্যাগ ফ্যাগ গুছিয়ে ফেলেছি, খালি চাদরটা তুলবো, চাদরটা তুললেই হয়ে যাবে। তো চলুন, আমার একদিনের পুরী ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।